2022 সালে আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপ থেকে রাশিয়াকে বাদ দেওয়া হয় আর 1970 সালে বাদ দেওয়া হয় দক্ষিণ আফ্রিকাকে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকের আরো একটি বিনোদন বিষয়ক ভিডিওতে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি রায়হান বিন কবির। আচ্ছা, আমি যদি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, অনেকে বলবে মুসলমান হয়ে কেন আর্জেন্টিনাকে সাপোর্ট করছি। তাহলে চলুন আপনাদেরকে দুটি রেফারেন্স দেখাই। প্রথমে চলে 2022 সালে। 2022 সালে ইউক্রেন এবং রাশিয়াতে একটি যুদ্ধ হয়, আর এই যুদ্ধের জন্য নরওয়ে, সুইডেন এরকম দেশগুলো বলে রাশিয়াতে যেহেতু মানবতা বিরোধী যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত আছে, এই জন্য রাশিয়ার সঙ্গে তারা খেলতে অস্বীকৃতি জানায়। আর এই জন্য উইফা থেকে রাশিয়াকে 2022 সালের বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হয়। আচ্ছা, আমরা তো মুসলমান হওয়ার পরেও ফিলিস্তিনে যে সকল ইহুদিরা যেমন ইসরায়েল হামলা চালায় এবং ইসরায়েলকে সমর্থন করে আর্জেন্টিনা, মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কিন্তু তাকে সমর্থন করছি। অথচ উইফা এরা বিধর্মী সংস্থা, আন্তর্জাতিক সংস্থাগুলো এরা কিন্তু ঠিকই একটা দেশকে মানবতার জন্য ফিফা থেকে বাদ দিয়ে দিল। আচ্ছা, আরেকটি ঘটনা শুনে নেই। ঘটনাটি হচ্ছে ওই দলটি ক্ষমতায় আসন গ্রহণ করার পর ওইখানে অ্যাপার্থেইড প্রথা নামে চালু হয়, যেটা হচ্ছে যারা শ্বেতাঙ্গ আছে এরা কৃষ্ণাঙ্গদের নির্মূল করার একটা প্রথা আর কি। আর এর ভিত্তিতে 1964 সালে আন্তর্জাতিক অলিম্পিক থেকে দক্ষিণ আফ্রিকাকে নিষিদ্ধ করা হয় এবং 1970 সালে ফিফা আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপ থেকে তাদেরকে 1970 সালে বরখাস্ত করা হয়। আর এটি 1-2 বছর না, কিন্তু আমাদের মতো যে কয়দিন এই দিকে বয়কট করলো কয়দিন ওই দিকে বয়কট করলো, বিষয়টা এরকম না। একটানা 1990 সাল পর্যন্ত তাদেরকে একদম নিষিদ্ধ ছিল এবং তারা যখন অ্যাপার্থেইড প্রথা থেকে সরে এসেছে 1992 সালে তাদের আবার ফুটবল অঙ্গনে ফিরিয়ে আনা হয়েছে। তো আমি এই জিনিসটাই ভাবলাম যে আমরা মুসলমান হওয়ার পরেও ফিলিস্তিনে মুসলমানদের উপর যে গণহত্যা চালানো হয়েছে, তাদের সমর্থক যে দেশগুলো আছে, আর্জেন্টিনা আছে এবং ব্রাজিল বলতে পারেন, যেখানে আজান নিষিদ্ধ, মুসলমান হওয়ার পরেও আমরা তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি। অথচ যারা বিধর্মী, মানবতার জন্য একটা দেশকে, একটা দলকে বাদ দিয়ে দেয়, তাহলে আমাদের ইমান আজ কোন পর্যায়ে আছে? আপনাদের এরকম দ্বিচারিতা, যেমন এই 1.5 বছর আগেও তো ফিলিস্তিনে যখন হামলা শুরু হলো, লং মার্চ ফর গাজা করলেন, লং মার্চ টু ফিলিস্তিন করলেন, পুরা দেশে বয়কটের একটা মিছিল হয়ে গেল, পতাকা টাঙালেন। এখন দেখেন এই হচ্ছে গাবতলীর পরেই একটা ব্রিজ যে আছে ওইখানে চারদিকে দেখবেন শুধু বিদেশি বিধর্মীদের পতাকা। কি ভাই, 1.5 বছর আগে যে ফিলিস্তিন মুসলমান হয়ে বহন করলেন, পতাকা নিয়ে উড়াউড়ি করলেন, কয়েক বছর না ঘুরতেই আবার হচ্ছে তাদেরই সমর্থকদের পতাকা নিয়ে ঘুরলেন। আপনারা যারা খেলাধুলা দেখেন, অনেক সময় নষ্ট করেন, এটা বিনোদনের বিষয়, নষ্ট করেন, কিন্তু আমি অনুরোধ করব একটু সময় নিয়ে একদিন ভাবেন আসলে কাদের সাপোর্ট করছেন, কি জন্য করছেন, কোনো উদ্দেশ্য আছে কি না, তাদের নৈতিকতা কি, আমাদের নৈতিকতা কি, আমাদের ধর্ম আমাদের কি শিক্ষা দেয়। আপনি যে মুসলিম এটা তো অস্বীকার করতে পারবেন না, আর মুসলমান হিসেবে আপনি তো অবশ্যই জান্নাতেও যেতে চাবেন। তো জান্নাতে যেতে চাইলে এখন তো যুগ সহজ হয়েছে, কোরআন হাদিস হয়তো পড়তে পারেন না, এআই আছে, এআই এর সাহায্য নেন, উইকিপিডিয়া আছে ওইখানে সাহায্য নেন। একটু দেখেন আপনার উদ্দেশ্য কি, আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করলো, আপনি জান্নাতে যেতে চাচ্ছেন, আর হচ্ছে আপনি আসলে করতেছেনটা কি, এটা হলো মেইন বিষয়। অবশ্যই ভিডিওটি শেষ হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখান থেকে আপনার কি উপলব্ধি হয়, কিংবা এখানে আরেকটু সময় দিয়ে আপনি বিষয়টা ভাবতে পারেন। আর অসঙ্গতির বিরুদ্ধে কণ্ঠস্বর, সাথে আছে আমি রায়হান বিন কবির। আমাদের সমাজে যে সকল অসঙ্গতি বিষয় রয়েছে, এই সকল দূর করে, জীবনের হতাশা দূর করে কীভাবে জীবনকে উপভোগ করবেন, এই বিষয়ে আমি ভিডিও বানাই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।